আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পেঁয়াজ লাগানোর এই সিজনটা সম্পূর্ণ মাঠেই চলতে থাকে কর্মব্যস্ততা। আমরাও এর বিকল্প না। আমাদেরও আলহামদুলিল্লাহ বেশ কর্মব্যস্ততার মধ্যে দিয়েই দিন চলে যাচ্ছে। আর এরই মাঝে আমরা আমাদের ব্যস্ততাটাকে আরও একটু বাড়িয়ে নিয়েছি, কারণ আমরা পেঁয়াজের সাথে সাথে চিন্তা করেছি আমাদের এই পোর্শনের জমিটাতে আমরা ডিফারেন্ট কিছু ট্রাই করব। আর এজন্যই আমরা এই জমিটাকে বেশ কিছুদিন খালি রেখে দিয়েছি এবং পর্যায়ক্রমে আস্তে আস্তে এই জমিটাকে আমরা আমাদের পরবর্তী ফসলের জন্য রেডি করেছি। কয়েক ধাপে চাষ দিয়ে এবং সার দিয়ে জমিটাকে আমরা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত নিয়ে এসেছি এবং আজকে আমরা এই জমিতে শেষ চাষ দিব। আর এই শেষ চাষ দেওয়ার আগে এই জমির শেষবারের মতো আমরা সার প্রয়োগ করব। সার প্রয়োগ করার পরে তারপর আমাদের কাকা আসবে চাষ দেওয়ার জন্য। কাকা এসে সম্পূর্ণ জমিটাকে খুবই ভালোভাবে চাষ দিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা গতকালকে বিকেলে আমাদের জমির জন্য প্রয়োজনীয় সার কিনে এনে রেখেছিলাম এবং আজকে সকাল সকালে আমরা সেই সারগুলো জমিতে প্রয়োগ করার জন্য প্রস্তুত করছি। সার প্রয়োগ করছি আর চিন্তা করছি আমাদের কাকা কখন আসবেন, কখন এসে এই জমিটাকে চাষ দিয়ে যাবেন। কারণ কাকাকে সেই সকালবেলা দেখেছি, তারপর থেকে কাকার ফোন বন্ধ পাচ্ছিলাম, কোনোভাবেই তাকে ফোনে কন্ট্যাক্ট করতে পারছিলাম না। তবে আমাদের একটা বিশ্বাস ছিল কাকা যেহেতু আমাদেরকে কথা দিয়ে গিয়েছে, তো যে কোনো সময় সে চলে আসবে। আমাদের সার প্রয়োগ করে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি, কাকা চলে এসেছে এবং জমি চাষ দেওয়া শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ। এর আগে আমরা আমাদের এই জমিটাকে আরও 3বার চাষ দিয়েছি, এবার দিয়ে 4র্থবার চাষ দিচ্ছে। আমাদের মেইন উদ্দেশ্যই ছিল এই জমির মাটিটাকে একদমই ঝুরঝুরে করে ফেলতে হবে, যাতে আমরা আমাদের পরবর্তী কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারি। আমরা ইনশাআল্লাহ এখানে যেই ফসলটি করব এটা আমাদের আরও একটি পাইলট প্রজেক্ট। আমরা এই প্রথমবারের মতো খুবই অল্প সংখ্যক জমিতে এই প্রজেক্টটা করার চিন্তা ভাবনা করতেছি, ট্রাই করতেছি বলতে গেলে। এবং আমরা যদি এখান থেকে সাকসেস পাই তাহলে ইনশাআল্লাহ নেক্সট ইয়ারে নেক্সট সিজনে আমরা এটাকে বড় পরিসরে শুরু করব ইনশাআল্লাহ। পরবর্তীতে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এই জমিতে বেড তৈরি করতে হবে এবং আমাদের বেডের সাইজ হচ্ছে 3 ফিট বাই 2 ফিট। 3 ফিট থাকবে হচ্ছে বেড এবং 2 ফিট থাকবে হচ্ছে এর ড্রেন। এই জন্যই আমরা মাপঝোঁক করে নিচ্ছিলাম এবং মাপঝোঁক শেষ হওয়ার পরে আমরা আমাদের বেড তৈরি করার কাজ শুরু করে দিই। আমরা একদিনে আসলে এই বেড তৈরি করার কাজ করতে পারিনি, কারণ আমাদের অন্যান্য কাজের পাশাপাশি আমাদের এই কাজটি করতে হয়েছে। যদিও আমরা আমাদের এই ফসল লাগানোর জন্য আমরা অলরেডি অনেক লেট করে ফেলেছি, কারণ আমাদের অন্যান্য কাজের পাশাপাশি এই কাজটা করতে হচ্ছিল। আমরা সকালবেলা এসে আমাদের অন্যান্য কাজগুলো কমপ্লিট করতাম এবং জোহর নামাজের পর থেকে আমরা আমাদের বেড তৈরির কাজগুলো করতাম। প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সর্বোচ্চ আমরা কাজ করতে পারছি এবং 2-3 দিনের ভিতরে আমরা আমাদের সম্পূর্ণ বেডগুলো কমপ্লিট করে ফেলি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে টোটাল 16টা বেড হবে এবং প্রত্যেকটা বেডের লম্বায় হবে 60 ফিট এবং চওড়ায় 3 ফিট। এবং এই বেডগুলোতে আমরা 3 ধরনের ফসল ট্রাই করব ইনশাআল্লাহ এবং এটা পাইলট প্রজেক্ট হিসেবেই ট্রাই করব। এই প্রজেক্ট থেকে আমরা সাকসেস বের করতে পারলে আমাদের প্ল্যান আছে নেক্সট সিজনে আমরা এটাকে বড় পরিসরে করব ইনশাআল্লাহ। আমরা এখানে কি কি করব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই জিনিসগুলো এক্সপ্লেন করার চেষ্টা করব এবং আপনাদের সাথে শেয়ার করারও চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।